হ্যাঁ, এই চাটাই কি খাও? এটা হলো দানাদারটা যেটা, আর ওটা হলো যে ওয়েস্ট, এটা হলো এক্সপোর্ট। সালাম সবাইকে, সিলেটে এবারের সিরিজের শেষ ভিডিও আজকের অংশে পাতা থেকে চা তৈরির পদ্ধতি আপনাদের দেখাবো। আপনারা অনেকেই হয়তো এই প্রসেসটা আগেও দেখেছেন, কিন্তু আমাদের জন্য যেহেতু এই অভিজ্ঞতা প্রথম ছিল, তাই বেশ ইন্টারেস্টিং লেগেছে। বাগানের মেয়েরা সারাদিন ধরে যে পাতাটা তুলে সেটি একদিন শুকনো হয়। শুকনো পাতাটি পরদিন মেশিনে কাটিংয়ের জন্য চলে আসে, আর এরপর সম্পূর্ণ প্রসেসটা মেশিনেই চলতে থাকে। ওইখান থেকে ভিজা হয়ে কেটে কেটে আসতেছে, আর ওইখানে শুকাইতেছে। এই যে এখানে ধোয়া উঠতেছে একদম, শুকাইতেছে যে ও এগুলো শুকাইতেছে। হ্যাঁ, তো ভিজা। হ্যাঁ, এখনো ভিজা। পরে ওই তো ওইখানে যে আবার রোলারে যায়। তাহলে আমরা যে গ্রিন টি খাই ওটা কোনটা? গ্রিন টি প্রসেস মনে হয় এখানে না, ওই হয় না, যে কাটিংটা করতেছে মানে ওইখান থেকে সরে যায়, আমার ওটা ড্রাই হয়ে যায় জাস্ট। এখনো ভিজা। হ্যাঁ, আল্লাহ, একদম ভিজা। মানে কতগুলো প্রসেসে যাবে বুঝছো, মানে অনেকগুলো ধাপে যাবে। এটা কেমন? এটা কিন্তু শুকনা, একদম শুকনা। হ্যাঁ, আরো শুকাবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আরো শুকাবে না? ও হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, লিপটন, ওই যে টি ব্যাগ গুলা, ও এটা টি ব্যাগ হবে। টি ব্যাগের গুলা। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আবার ওইদিকে চলে যাচ্ছে বুঝছো। মাথা থেকে যেগুলা এক্সট্রা বাইরে জাবলা জাবলা এগুলা কাটি আবার পরে দেখতে। ও আচ্ছা, এটা পাতা থেকে ওয়েস্ট গুলা দিয়ে এই কাজটা করা হচ্ছে। আচ্ছা, এগুলা ডাস্ট গুলা করতে বুঝতে পারি। ও আচ্ছা, রোলার আছে, চাপা রোলার।
ডাস্ট। এটা টি ব্যাগের চাটা। হ্যাঁ, এই চাটাই কি খাও? দিও না কিন্তু। এটা হচ্ছে সবুজ পাতা থেকে যে মেইন চাটা। কোনটা এটা? এখন রিসাইকেল গুলা করতেছে আর কি। এটা ডাস্ট থেকে আবার এগেইন প্রসেসিং। এটা হচ্ছে মেইন চাটা। ফ্যামিলি কোথায় আপনার? আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ভালো লাগবে। এটা আমরা ডেলিভারি করব, এটা প্রোডাক্ট রেডি হয়ে গেছে। ওই হয় না তখনই এটা চালু হয়ে যায়। দেখছি কেমন দানাদার চাটা, দানা দানা, একেবারে গন্ধটা অনেক সুন্দর। ও লালটা কি? বাইরে কোম্পানি করতে এক্সিকিউটিভ হ্যাঁ ইয়ারু এক্সিকিউটিভ চার্জ করা আছে এক্সিকিউটিভ। এটা কোনটা লালটা? এটা পিনি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এটা হলো দানাদারটা যেটা, আর ওটা হলো যে ওয়েস্ট, এটা হলো এক্সপোর্ট। এটা আমাদের দেশে নাই, পাওয়া যায়? ও আচ্ছা। দিনের ট্রিপ ছিল তাই না আমাদের? আমাদের 2 দিনের ট্রিপ শেষ হচ্ছে আজকে, আর একটু পরেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ভালোই লাগলো না? হ্যাঁ ভালো লাগলো সত্যি, আমাদের এখানে সময়টা খুব ভালো কাটলো। চা বাগানের ভিতরে। হ্যাঁ, আমি কিন্তু মানে সকালবেলা ভোরে যে চা বাগানের যে হাঁটাহাঁটিটা, এইটা আমার খুবই ভালো লাগছে। তারপরে শীতের সকাল, শিশির পড়া, চা বাগান, হাঁটতে ভালোই লাগতো সকালবেলা। হ্যাঁ, এনভায়রনমেন্টটাও সুন্দর, কুয়াশাচ্ছন্ন, চায়ের গন্ধ। এটা একটা অদ্ভুত একটা ব্যাপার, মানে সুন্দর একটা টি স্টেটের ভিতরে তোমার বাংলোতে থাকার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, সেটাই। না, আমার কাছে মনে হয় যারা এখানে লং টাইম থাকে তাদের জন্য বোরিং, তাদের জন্য আসলে তেমন রাতের বেলা যেমন কোনো এন্টারটেইনমেন্ট নেই। রাতের বেলা কোনো এন্টারটেইনমেন্ট নাই, হ্যাঁ সন্ধ্যা পর্যন্ত। তবে হ্যাঁ, একটু ভালোই এনজয় করছি, মানে আমাদের সময়টা বিশেষ করে বাচ্চারা। হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা খুব মানে একই রিমোট জায়গা যে এখানে না আছেন মোবাইল নেটওয়ার্ক, ইভেন ডিশের লাইনও নেই।
কিসের লাইন আছে কিন্তু মানে চ্যানেল লাইন না। ভেরি বোরিং। বাট হ্যাঁ, এখানে গ্রুপ নিয়ে আসলে যদি আসার মতো কোনো ওয়ে থাকে, কারণ আমরা যেভাবে আসছি শাহিন ভাইয়ের মাধ্যমে, এটার জন্য আসলে স্পেশালি থ্যাঙ্কস টু শাহিন ভাই আর শিল্পী আপা। আর শিল্পী আপা। তো যাই হোক, মানে আসার যদি ওয়ে থাকে তাহলে মানে গ্রুপ নিয়ে আসলে সবার খুব ভালো লাগবে। এখানে গ্রুপ ছাড়া আসলে একদম ভালো লাগবে না। ঠিক আছে, বোরিং লাগবে আমার মনে হয়, যে মানে তখন যে একাকিত্ব পেয়ে বসবে এমন একটা। আবার যারা একটু একা সময় কাটাতে চায় তাদের জন্য ঠিক এটা আছে। হচ্ছে তোমার একটু মাছের এই ছিল কুলাউরা সিরিজের শেষ ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে কমেন্ট করে আপনাদের কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।